নামকরণের একটা বিশেষ মহিমা আছে বাবা। গুরুদেবের দ্বারা নামকরণ, কোন সাধু সন্ত মহান্ত মহাপুরুষের দ্বারা নামকরণ করলে আপনার সন্তানের যত অমঙ্গল আছে না, সব অমঙ্গল দূর হয়ে যায়। নামের একটা বিশেষ মহিমা আছে। জ্যোতিষশাস্ত্রেও নামকরণের বিধিকে এমন একটা জায়গায় তুলে ধরেছেন, আমরা সংসারী মানুষ এতটাও বুঝি না বলেই তো ছেলের নাম পচা, কালু, ভোলু, নালু, ঘুলু, ঘেতু, কচু, পাপ আয়, পাপায় পাপায়, পাপ অন, অন মানে কি বুঝি? চালু, মানে পাপ চালু, পাপন। এই কারোর নাম পাপন আছে? রাগ করো না, আজকে বদলে দেব নামটা। এরকম কিছু নাম আছে যে নামের কোনো অর্থ নাই। মিন্টু, রিন্টু, ছিন্টু, ঘেন্টু, ঘেঁচু। আমরা আধুনিক কালের মানুষেরা না, আধুনিকতার কাছে এসে একদম শেষ হয়ে গেছি। সনাতন সংস্কার, সংস্কৃতি, সনাতনী সভ্যতা সবকিছু ভুলে গিয়েছি। নাম হবে এমন একটা চমকপ্রদ নাম, নামেই যেন মানুষ চেনা যাবে। বলো না গো রাধে রাধে। নামে বোঝা যাবে মানুষটি। নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তারও মঙ্গল হয়ে যাবে। কেউ জিজ্ঞেস করবে, তোমার নাম কি? গোপীনাথ দাস। তোমার নাম গোপীনাথ দাস? শুনবো তো মঙ্গল, বলবো তো মঙ্গল। আমি গোপীনাথ দাস, আমি কৃষ্ণ দাস। এ তোমার নাম কি? কৃষ্ণ দাস। এ তোমার নাম কি? গৌর দাস। গৌর দাস। নামে মঙ্গল, উচ্চারণের সঙ্গে সঙ্গে মঙ্গল। কি পাবন নাম! বলবার সঙ্গে সঙ্গে আনন্দ হবে, বলবার সঙ্গে সঙ্গে কোটি পাপ দূর হয়ে যাবে। কৃষ্ণের এমনই নামের মহিমা তো, ভগবত নামের এই গুণ। এক নামাভাসী তব পাপ নাশিবে, আর নাম হইতে তুমি কৃষ্ণ চরণ পাবে। নামের মহিমা কি! কিন্তু আজকাল মানুষ এই পরম্পরাকে ভুলে গিয়ে আধুনিকতার ছোঁয়ায় নামগুলো কেমন কেমন নাম রাখে। টিভি দেখে আধুনিকতার স্পর্শ পেয়েছে, সিনেমা দেখে আধুনিকতার স্পর্শ পেয়েছে। আধুনিকতার স্পর্শ মানে এইরকম যে আমাদের যে পরম্পরা, সনাতন পরম্পরাকে একেবারে বেমালুম ভুলে গিয়েছে মানুষ। এমন নাম রাখুন যে নামে কল্যাণ হবে। আমি গ্যারান্টি দেব। ভালো নাম কে রাখবে? ভালো নামটা কে বোঝে? নাম তত্ত্ব কে বোঝে? নাম জ্ঞানী কে জগতে? কে বলুন তো? নাম জ্ঞানী, নাম বিজ্ঞানী কে? নামের বিজ্ঞানী কে জগতে? বলুন বলুন। গুরুদেব। গুরুদেব নাম বিজ্ঞানী। নাম জানেন, তিনি নাম করেন, নামে বিভোর থাকেন, নামে মগ্ন। নাম তার ভজন, নাম তার সাধন। তিনি আপনার সন্তানের নাম রাখবেন, সে নামে মঙ্গল। তো ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখবার জন্য গর্গাচার্যকে অনুরোধ করলেন, আপনি আমার পুত্রের নামকরণ করুন। প্রথমত মানা করলেন, তারপর বললেন, ঠিক আছে, খুব গোপন জায়গায় তোমার পুত্রের নামকরণ হবে। কোথায়? গোশালায়। ঘরের সবচাইতে পবিত্র স্থান মানা হয় কোনটাকে? মন্দির। মন্দিরের মতন আরেকটা মন্দির যার নাম, জোরে বলুন, গোশালা। গোশালার মতন পবিত্র জায়গা নাই। দ্বিতীয় মন্দির মানা হয়। কোন মন্দির মানা হয়? দ্বিতীয় মন্দির। সেই জন্য জানেন, গোয়াল ঘরে মানে গোশালায় ভগবানের নামকরণ হচ্ছে, তার আগে রোহিণীর পুত্রের নামকরণ হবে। রোহিণেয়, বলদেব, বলরাম, রাম ইত্যাদি নামে সুবিখ্যাত হবেন। রাম, কৃষ্ণের আগে রাম নাম। বলে রাম মানে হচ্ছেন রময়তী ইতি রাম। ভগবানের নাম তখনও হয়নি, কিন্তু রাম নাম হলো। কার? বলদেবের এক নাম হলো রাম। বলো রামচন্দ্র ভগবান কি,
রামচন্দ্র ভগবান কি জয় হো। জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্রের নাম হলেন। অনেকে কৃষ্ণ নামের আগে যে রাম নাম সেটা অনেকেই জানেন না। এই জন্য রাম ছাড়া কৃষ্ণ নামের আস্বাদন হয় না। হরে কৃষ্ণ মহামন্ত্রের আগেও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম নাম আছে কি না? অনেকের রাম নামকে অমর্যাদা করেন, রাম নামকে অপছন্দ করেন। রাম শুনলেই কারুর শরীরে অ্যালার্জি, বুকে অ্যালার্জি, মনে অ্যালার্জি, চরিত্রে অ্যালার্জি এসে যায়। তবে হ্যাঁ, আপনারা এই সাধু সন্ত সজ্জন, আপনারা বৈষ্ণবগণ, আপনারা একটা উপকার করেছেন। এবার সবার ওই অ্যালার্জিকে দূর করবার জন্য আপনারা ভালো ঔষধ দিয়েছেন। বলো না গো রাধে রাধে। এমন ঔষধ দিয়েছেন যে আর অ্যালার্জি থাকবার কোনো কথা নাই। যার এতদিন অ্যালার্জি ছিল সেই অ্যালার্জির ওপরে মলম লাগিয়ে নিজেও সেই একটা পদ্মফুল হাতে নিয়ে আমার কাছে এসে বললেন, আমিও আপনার কাছে এসেছি। বলো না গো রাধে রাধে। মানে এটা দেখে একবার অবাক হয়ে গেলাম। সবাই এখন জয় শ্রীরাম বলছেন, রাম গুণগান গাইছেন, রামের সেবা করছেন। রাম বিদ্বেষী জন তারাও রাম নাম করবার চেষ্টা করছেন। একটা কথা বলাই যায় যে দুষ্টও যদি রাম নাম করে তবুও তার মঙ্গল হয়। বলো না গো রাধে রাধে। এই জন্য মঙ্গলই কামনা করছি। তবে হ্যাঁ, যারা এতদিন ধরে রাম নামের বিদ্বেষ করেছো, রামকে অমর্যাদা করেছো, তাদের কিন্তু শাস্তিও পেতে হবে, এটা জেনে রেখো। বলো না গো রাধে রাধে। সবার মঙ্গল কামনা করছি, তবুও সবার মঙ্গল কামনা করছি, সবার মঙ্গল হোক। তারপর ভগবান কৃষ্ণের নাম, কৃষ্ণের নামকরণের আগে এবার গর্গাচার্য বললেন, এনার নাম কি করে রাখি আমি? পূর্ব থেকেই তো এনার নাম হয়ে এসেছেন। আসন বর্ণাস্ত্রয়ো ভস্ব গৃণ্যতয়নো যুগম তনু শুক্লো রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাং গতঃ। দেখো, ইনি পূর্ব থেকে ইনি এসেছেন। কখনো শুক্লবর্ণ, কখনো রক্তবর্ণ, কখনো পীত বর্ণ, এইবার কৃষ্ণবর্ণ ধারণ করেছেন। এই জন্য এনার নাম কৃষ্ণচন্দ্র ভগবান কি কৃষ্ণ নাম। তবে কৃষ্ণ শব্দে ক্রি ধাতু স্ন প্রত্যয়, মানে জগৎকে যিনি আকর্ষণ করে। কি দিয়ে আকর্ষণ করবেন বলে, ইনি নাম দিয়েই জগৎকে আকর্ষণ করবেন। তবে শুধু কৃষ্ণাকর্ষণী শক্তি কৃষ্ণে এটা নয়, এরকম আনন্দের কথা যে এই নাম যারা আবার জপ করে, এই নাম ধরে যারা আবার ডাকে, তাদেরকেও ভগবান আকর্ষণ করেন। বলো না গো রাধে রাধে। তার মানে আপনি হরির নাম করছেন, আপনি নাম করছেন, আপনাকে ভগবান আকর্ষণ করছেন। হরির নামেই হরি নামে, হরির নাম করলে হরি নেমে আসেন। নামেই নময়তি ইতি নাম, নাম শব্দটি নম ধাতু থেকে এসেছেন, যার অর্থ নামিয়ে নিয়ে আসা। আপনি যদি হরির নাম করেন, ভগবান নেমে আসেন আপনার কাছে। তবে এটা কেন নেমে আসেন গো? বলে আপনার আকর্ষণে। তার মানে দুইজনকে আকর্ষণ করেন, এই কথা কিন্তু প্রথম শুনলেন অনেকেই। বলে কি, ভগবান ভক্তকে আকর্ষণ করেন। ভগবান ভক্তকে আকর্ষণ করেন এটা শুনেছি, কিন্তু ভগবান আকর্ষিত হয় ভক্তের। ভক্তও ভগবানকে আকর্ষণ করেন, দুইজনকে আকর্ষণ করেন। ভক্তের আকর্ষণ কম নয়। ভগবানের নাম যার মুখে, ভগবানের ভক্তি যার হৃদয়ে, তিনি ভগবানকে পর্যন্ত আকর্ষণ করেন। ভগবান ছুটে আসেন তার কাছে। আপনাকে ভগবানের কাছে যেতে হবে না। আপনার যদি এই সাধনা থাকে না, নামের সাধনা, ভগবান আপনার কাছে আসবে। এই যে যারা এখানে বসেছেন, কীর্তন, শ্রবণ, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, পদসেবা, আত্মনিবেদন, নববিধা ভক্তির অঙ্গ যাজন হচ্ছেন, নববিধা ভক্তির অঙ্গেও প্রচার হচ্ছে। এই তার মধ্যে যে শ্রবণ অঙ্গ, এটা আপনারা এখন করছেন। এই সাধনা এখন আপনাদের, শ্রবণ করছেন, কান পেতে শুনছেন। আর শুনবার সঙ্গে সঙ্গে এইবার ভগবান কি করছেন জানেন? যারা শুনছেন, ভগবান আপনার হৃদয়ে বসে পড়েছেন। বলো না গো রাধে রাধে। জায়গা নিয়েছেন আপনার কাছে। ভগবান বলছেন, আজ থেকে আমি তোমার কাছে থাকবো, রাখবে আমায়?
ভগবান বলছেন এসো 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 এসো। না না, আমি তোমায় ডাকবো না, আমি তোমার কাছে আসব। ডাকলে তো তোমাকে যেতে হবে, ভক্ত তোমাকে যেতে হবে, কিন্তু আমি আমি তোমার কাছে আসব, তোমার কাছে আসবো আমি। বলো না, বলো রাধে রাধে।